আসন্ন নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত থেকে থাকলে আপনারা দয়া করে সরে আসুন। আমরা কঠোর অবস্থানে থাকব। তারা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি, তারা এবার ফাঁদ দেখবে। 23 আগস্ট রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। তিনি জানান, এই নির্বাচন দেশ কোন পথে যাবে তা নির্ধারণ করবে। দেশ গণতন্ত্রের পথে হাঁটবে কিনা তা ঠিক হবে এই নির্বাচনের মাধ্যমে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৭৭,০০০-এর বেশি কর্মকর্তা মাঠে কাজ করেছেন। ভোটার তালিকা হালনাগাদ, ভোটার বাদ, নতুন ভোটার সংযোজনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে সিইসি জানান, সংবিধানে নেই এমন কোনো পদ্ধতি গ্রহণ করা সম্ভব নয়। তবে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। আমাকে চাপ দিলে আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, তাদের বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।